ওয়েলকাম টু মৌমিতাস কিচেন। মৌমিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। শুরু করছি আজকের রান্না। নমস্কার বন্ধুরা, আজকে আমি তৈরি করব ছানার সন্দেশ। ছানার সন্দেশ তৈরি করার জন্য আমি এখানে 1 লিটার দুধের ছানা নিয়েছি। এই ছানাটাকে আমি চিনির সাথে খুব ভালোভাবে মেখে নেব। আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটাকে বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এমনভাবে ছানাটাকে মেখে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। চিনিটা পুরোপুরিভাবে গলে গেছে এবং গলে যাওয়ার পর কিন্তু মিশ্রণটা এই রকম হয়েছে। এবার আমি কড়াইতে 2 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা আমি একটু বেশি দিয়েছি। ঘিটা একটু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ঘিটা গরম হয়ে গেছে। এবার আমি এতে চিনি আর ছানার যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই সন্দেশটা কিন্তু একদমই দোকানের কেনা সন্দেশের মতোই খেতে হবে। ঘিয়ের সাথে আমি ছানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করতে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু মিশ্রণটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এতে 1 কাপ গুঁড়ো দুধ মিশিয়ে দিলাম। গুঁড়ো দুধটা দিলে কিন্তু সন্দেশের টেস্টটা অনেকখানি বেড়ে যাবে। আগের থেকে অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি এতে মেশাবো 1/2 কাপ ময়দা। ময়দাটা দিয়েও আমি ছানাটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেব। ময়দাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে দিলাম এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিলে পরে সন্দেশ থেকে বেশ ভালো একটা ফ্লেভার আসবে। মিশ্রণটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। মিশ্রণটাকে আমি একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। এটা কিন্তু এখনো কিছুটা গরম আছে। এই গরম অবস্থাতেই কিন্তু এই কাজগুলো করতে হবে। প্রথমে ছানার মিশ্রণটাকে আমি হাফ করে নিলাম। এবং হাফ ছানার মিশ্রণটাকে আমি আরো 2 ভাগে ভাগ করে নিলাম। একটা ভাগে আমি রেড ফুড কালার আর আরেকটা ভাগে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিলাম। ফুড কালার দিয়ে এই ছানার মিশ্রণটাকে আমি ভালো করে মেখে নেব। আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে কিন্তু ফুড কালার ছাড়াও আপনারা এটা করতে পারবেন। তাতে টেস্টের কোনো পার্থক্য ঘটবে না। হাতে একটু ঘি মাখিয়ে আমি ছানাটাকে ফুড কালারের সাথে মেখে নিচ্ছি। এবার আমি একটা সেলোফিন পেপার নিয়ে নিয়েছি। আমার হাতের কাছে সেলোফিন পেপারটাই ছিল। আপনাদের কাছে যদি ফয়েল পেপার থাকে সেটাও আপনারা ব্যবহার করতে পারেন। আমি সেলোফিন পেপারটার মধ্যে কিছুটা ঘি মাখিয়ে নিলাম। এবার আমি প্রথমে সাদা ছানাটাকে এইভাবে চেপে চেপে একটা চারকোনা মতো শেপ দিয়ে নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে মোটামুটি একটা চারকোনা শেপ আমি দেওয়ার চেষ্টা করছি। আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে যে জিনিসটা কিভাবে তৈরি করতে হবে। এবার আমি এর উপরে গ্রিন ফুড কালার দিয়ে যে ছানাটা মেখে রেখেছিলাম
সেটাকে দিয়ে দিলাম। আপনারা কিন্তু এইভাবে না দিয়ে সবুজ ছানার যে অংশটা সেটাকে রোল করা অবস্থাতেও এর মাঝখানে দিয়ে বানাতে পারেন। মোটামুটি যতটা সম্ভব আমি গ্রিন ছানাটাকে এর উপরে দিয়ে দিলাম। এর উপরে আমি রেড ফুড কালার দিয়ে যে ছানাটা মেখে রেখেছিলাম সেটাও এর উপরে এরকম ভাবে বিছিয়ে দেব। আসলে আমি একটু ভাগে ভাগে বিছালাম যাতে পুরোটা কভার হয়। আপনারা কিন্তু এইভাবে না করে রোল করা অবস্থাতেও ওই সাদা ছানাটার মাঝখানে গ্রিন আর রেড কালারের ছানাটাকে রেখেও রোল করতে পারেন। বা আপনাদের কাছে যদি ফুড কালার না থাকে সেক্ষেত্রে কিন্তু ফুড কালার ছাড়াও আপনারা এই জিনিসটা বানাতে পারবেন। এবার আমি এটাকে আস্তে আস্তে রোল করে নেব। ঠিক এইভাবে যেরকম ভাবে আমি দেখাচ্ছি এইভাবে ছানাটাকে রোল করে নিতে হবে। এই পুরো কাজটাই কিন্তু ছানাটা হালকা গরম থাকা অবস্থাতেই করতে হবে। এইভাবে বেশ ভালোভাবে চেপে চেপে আমি ছানাটাকে রোল করে নিলাম। এবার এই রোলটাকে আমি সেলোফিন পেপারের মধ্যে ভালো করে মুড়িয়ে নিচ্ছি। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। এইভাবে সেলোফিন পেপার দিয়ে মুড়িয়ে এটাকে এখন 5-6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফ্রিজ থেকে বের করে নিয়েছি। ফ্রিজে এটাকে অবশ্যই 4-5 ঘন্টার জন্য রাখতে হবে। তার কারণ হচ্ছে গরম থাকা অবস্থায় ছানাটা খুবই নরম থাকে, ওটাকে কাটা যায় না, কাটলে পরে ঠিকঠাক শেপ দেওয়া যায় না। তো ফ্রিজ থেকে বের করে নিয়েছি। এবার আমি এটাকে ছুরির সাহায্যে কেটে নেব। আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। মোটামুটি আমি 1 ইঞ্চির থেকে একটু কম থিকনেস রেখেছি সন্দেশগুলোর। আপনারা চাইলে আর একটু পাতলাও করতে পারেন। এই সন্দেশটা কিন্তু খেতে একদম দোকানের কেনা সন্দেশের মতোই হবে। তৈরি হয়ে গেল বাড়িতে তৈরি একদম দোকানের মতো ছানার সন্দেশ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।